এনসিপির বিরুদ্ধে আওয়ামী শক্তি বের হবে, আপনি ওদেরকে মারেন পিটেন। দেখেন ওরা ফরিদপুরও হালকা ফুলকা মার খেয়েছে, তারা ক্যান্সেল করতে হয়েছে। শরীয়তপুর, মাদারীপুর এইগুলি সব ক্যান্সেল করতে হয়েছে ওদেরকে। এবং আজকে কক্সবাজারে আবার ঘটনা ঘটালো, পাটওয়ারি এত বড় নেতা হয়ে গেছে ওরা। গোপালগঞ্জে যে কাণ্ডটা হয়েছে, আমরা যদি জোর জবরদস্তি করে আপনার এটা শান্ত করবার চেষ্টা করি, দ্যাট ইজ নট দ্য সলিউশন। এটা কিন্তু একটা ছড়িয়ে যাবে। এবং আমি গড ফরবিড আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে গেছে ভারতে, তারা যদি এখন গেরিলা যুদ্ধ শুরু করে পরের ফেজে, তখন এটা সামাল দেবেন কি করে? এই এনসিপি ইজ এ ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যাদের কোনো ভিশন নাই, যারা জানেই না, তারা এজিটেটরস। দে আর অনলি এজিটেটরস, দে ক্যান এজিটেট। আজ হোক কাল হোক ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগগুলো কিন্তু উঠবে, এটা আটকানো যাবে না। আর আন্তর্জাতিক শক্তি নিশ্চয় তারা কিন্তু ক্যাট এন্ড মাউস গেমের মধ্যে থাকে। কিছু সময় আপনাকে প্রশংসা করবে, স্পেস দিবে, এবং নিজেদের স্বার্থটা উদ্ধার হয়ে গেলে তখন ওই সমস্ত কার্ডগুলো দেখানো শুরু করবে। মহসিন রশিদ, আপনাকে দিয়েই শুরু করি। যে ঘটনাটা আমরা দেখেছি যে 16 তারিখে ঘটেছে, সেটার এখনো কারফিউ জারি আছে, মানে আজকে থেকে আবারও কারফিউ জারি হয়েছে যে সকাল 6টা পর্যন্ত সেটা চলবে। এবং আমরা একই ঘটনার পুনরাবৃত্তি হয়তো দেখতে পেতাম চট্টগ্রামে যেটা ঘটেছে সালাউদ্দিন সাহেবকে কটূক্তি করার কারণে। এখানে কি আপনার মনে হচ্ছে যে মানে এনসিপি এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, নাকি এনসিপি কে আসলে দমন করার চেষ্টা করছে, এরকম কি মনে হয় কিনা আপনার? না, আমি বলি আপনার এনসিপি তো ভুল করছে। আপনি দেখেন ওরা পথযাত্রা করছে, করুক, কিন্তু আপনার কি বলে ওইটাকে, গোপালগঞ্জে তারা মার্চ টু গোপালগঞ্জ করলো কেন? Why did they call it a march to Gopalganj? Which means they challenged, ওরা চ্যালেঞ্জ করেছে আওয়ামী লীগকে, যুবলীগকে। আমি বুঝি না আমরা কেন মনে করছি দ্যাট আওয়ামী লীগ আর যুবলীগ বা ছাত্রলীগ এগুলি সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। না, তা শেষ হয় নাই। You have to understand কেন, কোন দুঃখে শেষ হবে। নিষিদ্ধ করা হয়েছে, এই জন্য হয়তো চিন্তা করেছে। কোনটা? কার্যক্রম তো নিষিদ্ধ করেছে, এই জন্য হয়তো চিন্তা করেছে। নিষিদ্ধ হোক, সেটা ঠিক আছে, কিন্তু লোকজন তো আছে। আপনি তো আমাকে নিষিদ্ধ করতে পারবেন না। আমি এজ আ পার্সন, এজ এন ইন্ডিভিজুয়াল, দি আওয়ামী লীগার্স আর দেয়ার। ওরা তো একটা বড় অংশ কিন্তু হাসিনারে মানুক বা না মানুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী এবং মানার লোক অনেক আছে। আপনি এইটাকে কোনোভাবেই দমন করতে পারবেন না। দমন করার চেষ্টা করবেন, প্রবলেম হবে। তো এনসিপি করেছে কি, পথ দেখিয়ে দিয়েছে। এখন এনসিপির বিরুদ্ধে আওয়ামী শক্তি বের হবে, আপনি ওদেরকে মারেন পিটেন। দেখেন ওরা ফরিদপুরও হালকা ফুলকা মার খেয়েছে, তারা ক্যান্সেল করতে হয়েছে। শরীয়তপুর, মাদারীপুর এইগুলি সব ক্যান্সেল করতে হয়েছে ওদেরকে। এবং আজকে কক্সবাজারে আবার ঘটনা ঘটালো, পাটওয়ারি এত বড় নেতা হয়ে গেছে ওরা তো, ওদের তো থাকবে না, সিকিউরিটি থাকবে না ইলেকশনে, ওরা তো কিচ্ছু না। এ চিলড্রেন, দে অ্যাবসলিউট চিলড্রেন। ও চিলড্রেনদের মতন কাজ করেছে। আজকে ওরা তো চকরিয়ার থেকে বেরই হতে পারতো না, মায়ের খায়া ভূত হয়ে যেত যদি সালাউদ্দিন ইন্টারভিউ না করতো। ওরা যাবে হিল ট্র্যাক্সে, চকরিয়া থেকে বের হতে পারতো না। আই এম টেলিং ইউ, আই হ্যাভ গট ইনফরমেশন। আমি তো ফলো করি যে কোথায় কি হচ্ছে। একদম ধ্বংস হয়ে যেত আজকে কি কয়েকটা লোক মারা পড়তো সেখানে। কক্সবাজারকে চেনেন না। কক্সবাজারে আপনি জানেন রোহিঙ্গাস আছে, কক্সবাজারে আপনি জানেন আর্মস অনেক আছে ওদের হাতে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস স্ট্র্যাটেজিক সিচুয়েশন। আর আপনি সেখানে দাঁড়ায় বইলা দিলেন সালাউদ্দিনের ব্যাপারে। আপনার প্রয়োজন ছিল এইসব কথা বলার? সে শিলং থেকে আসছে না করতে, তার পার্টি তো বলে না, তার পার্টি তো ওকে ডেপুটি প্রাইম মিনিস্টার বানাবে। আপনার করার কিছু আছে? সে শিলং থেকে আসুক,
সে ইন্ডিয়ার অ্যাসেট হোক, what have you and I got to do with this? ওর পার্টি দেখবে এগুলি, ওর পার্টি তো কোনো কথা বলে না। তো আপনি ওইখানে কেন এটা বলতে গেলেন? ইউ আর ক্রিয়েটিং প্রবলেমস। আর যদি আপনাকে বিএনপি আপনার বিরুদ্ধে যদি দাঁড়া যায়, তাহলে আপনি কোথাও যাইতে পারবেন না, আপনি কোথাও যাইতে পারবেন না। তাহলে ওই বিএনপির মধ্যে আওয়ামী এসে আপনার অবস্থা ঢিলা করে দেবে। আই এম টেলিং ইউ, you made a mistake, NCP, because you are a children's party, because your patron is this fellow Yunus. আপনাদের এমপ্লয় হচ্ছে ইউনুস। ইউনুস is not the employee of Bangladesh, the state, the Republic of Bangladesh. ইউনুস তো নিজেই বলেছে যে আই এম দেয়ার এমপ্লয়, ওরা যেদিন বলবে আমাকে বের করে দেবে আমি চলে যাব, আমার কথা তো না। তো কেন আপনি এনসিপি is doing this? This is a show of immaturity, total complete immaturity. This was not the time for them to form a party, কিন্তু Yunus wanted them that তোমরা দল করো। So problem is, আপনি দেখেন a party is formed with a vision and a mission. Vision কোথায় ওদের? Ask them to tell you যে ওরা কি করবে। এইসব আজেরা রেটরিক দিয়ে কাজ হবে না। বলেন যে তুমি জনগণের জন্য হেলথে কি করবা, এডুকেশনে কি করবা, অমুকে কি করবা, কি প্রোগ্রাম নিয়ে তুমি যাবা জনগণের কাছে। সেটা তো তারা এখন বলছে, তাদের সমাবেশের মাধ্যমে বলছে, মানে পথসভার কি বলেছে, কি বলেছে 25 পয়েন্ট না কয় পয়েন্ট, কি এগুলি সব বোগাস। ইভেন 31 পয়েন্ট যেটা বিএনপির আছে সেটা জনগণ জানে না, পার্টির লোকজন জানে, উনার পার্টির লোকজন জানে, আমিও জানি না। আমি তো উনার পার্টি করি না, আমি জানি না ওদের 31 পয়েন্টস। আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য 31 পয়েন্টস। আমি চাই একটাই জিনিস, আর গণতন্ত্র তো ইজ নট ইলেকশনস হাসিনা। ইলেকশনস একটি ইনগ্রিডিয়েন্ট মাত্র, একটি ইনগ্রিডিয়েন্ট ইলেকশনস। ইলেকশন ইজ নট গণতন্ত্র। আপনি বলবেন ডেমোক্রেসি আর ইলেকশন কি একসাথে চেঞ্জ করা যায়, ইন্টারচেঞ্জ, সিনোনিমাস? না, তা তো না। আপনাকে ইলেকশন আর ডেমোক্রেসির একটা ছোট অংশ, রুল অফ লয়ের একটা ছোট অংশ ইজ ডেমোক্রেসি। বুঝতে হবে এই জিনিসগুলি। এনসিপি কি জানে অ্যাবাউট অর্থনীতি? ইউ টেল মি। এই যে ফার্স্ট যারা এসেছে, সালেউদ্দিন, মাহমুদ সাহেব, তারপর ওইখানে একজন অস্ট্রেলিয়ার থেকে এনেছে, আরো একজন আছে, এই 4-5 জন চালাচ্ছে অর্থনীতি। ওরা হিমশিম খাচ্ছে বিকজ দে আর নট প্র্যাকটিক্যাল। ওরা এনজিওর ডাইমেনশন থেকে দেখছে। রাষ্ট্রের অর্থনীতি আপনি এনজিওর চোখ থেকে দেখলে হবে না। অর্থনীতি ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ওয়ার্ল্ড ব্যাংক এগুলি ভুয়া। ওরা কি বললো না বললো, ডোন্ট গো অন দ্যাট। ওরা মানুষকে বেকুফ মনে করে। ওয়ার্ল্ড ব্যাংক, আপনার এডিবি, আইএমএফ, এইগুলি সব রথচাইল্ডের ইয়ে। এইগুলি ইভেন দ্য ফেডের তো মালিক আছে রথচাইল্ড। রথচাইল্ড ইজ দি ওনার অফ ফেড, আমেরিকান ফেড, যেটা সেন্ট্রাল ব্যাংক। এটা তো জানতে হবে আপনাদেরকে রাজনীতি করতে হলে। আপনি এটা যদি না জানেন, দ্যাট ইজ আ প্রবলেম। ইভেন আপনাকে বলি যে উই হ্যাভ টু ডিজাইন an অর্থনৈতিক প্ল্যান। এখন ম্যাক্রো লেভেলের একটা, ওরা বলে দিল ম্যাক্রো লেভেলে বাংলাদেশের ইকোনমি ইজ ফ্যান্টাস্টিক। কি ফ্যান্টাস্টিক? এনবিআর চলছে না, আপনার ট্যাক্স কালেকশন হচ্ছে না। এখন বলছে তারা যে 3 বছরে আপনাকে আরো কি যেন করতে হবে, আইএমএফ বলছে। আপনি আমাকে, আই চ্যালেঞ্জ এভরিবডি, যে আপনাদেরকে না যারা শোতে আছেন, আই চ্যালেঞ্জ এভরিবডি, মানে অন্যদেরকে যারা ইকোনমিস্ট, আপনি আমাকে একটা দেশ দেখান যে দেশ উন্নতি করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে, আইএমএফ এর প্রোগ্রামে গিয়ে, এডিবির প্রোগ্রামে গিয়ে একটা দেশ দেখাবেন। আজকে জানেন
যে স্টক মার্কেট, যেটাকে বলা হয় ব্যারোমিটার অফ আ কান্ট্রিজ ইকোনমি, ওই কান্ট্রিজ ইকোনমির ব্যারোমিটার তো কিচ্ছু নাই, ইটস হলো। কেন ইট ইজ হলো? ইট ইজ হলো বিকজ এডিবি আমাদেরকে যেসব প্রেসক্রিপশন দিয়েছিল মোহিত সাহেবের সময়, ওই প্রেসক্রিপশন গুলি আমরা মেনে এটাকে ধ্বংস করে দিয়েছে। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ ডান। সো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি এনসিপি চিন্তা করবে? I am telling you that even জামাত আর ওদের মধ্যে হয়তো জামাতের মধ্যে কিছু পেতে পারেন আপনি, অর্থনীতিবিদ, বা তারা ইম্পোর্টও করতে পারে বাইরের থেকে, কিন্তু আপনি একটাও পাবেন না চরমোনাইয়ের মধ্যে। চরমোনাইরা মনে করে যে আমার কাছে একটা মুফতি ফজলুল করিম আছে, সে একটা খলিফা আমাদের, সে কি বোঝে সংবিধানের? ওই পার্টিটা, that party knows nothing about সংবিধান, that party knows nothing about economics and finance, that party does not understand democracy. আর মহসিন রশিদ আপনাকে শেষ করবেন প্লিজ। ঠিক আছে, আমি তো বললাম যে এই এনসিপি ইজ এ ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যাদের কোনো ভিশন নাই, যারা জানেই না, তারা এজিটেটরস, দে আর ওনলি এজিটেটরস, দে ক্যান এজিটেট জাস্ট লাইক আওয়ামী লীগ। এখন দুইটা পার্টি আছে, তারা এজিটেটরস পার্টি, এক্সপার্ট ইন এজিটেশন। একটা নতুন হয়েছে এনসিপি, আর আওয়ামী লীগ একটা পুরাতন দল, যারা সব সময় এজিটেশনের মাধ্যমে এই দেশ চালিয়েছে। ইভেন ক্ষমতায় থাকাকালীন সময় তাদের অনেক আচরণ ছিল যেটা মনে হচ্ছিল যে তারা অপোজিশন। ধন্যবাদ। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছেও যেটা জানতে চাই যে আমরা জানি যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি চুক্তি হয়েছে ইউনূস সরকারের সাথে, এবং এটা নিয়ে কিছু ইসলামিক দলগুলো আপত্তি করছে। তো এটাতে আসলে সমস্যাটা কি দেখছেন আপনি, সেটা একটি বিষয়। আর এখানে গোপালগঞ্জে যা হয়েছে তা অনেকেই বলার চেষ্টা করেছে যে তার 5 জন মারা গিয়েছে এবং অনেকে আহত হয়েছে, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তা আপনার দৃষ্টিতে আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আমি একটু পেছনে চলে যাব। আপনার আওয়ামী লীগ শাসন আমলে আমাদের একটি বিশেষ জেলা সাতক্ষীরাকে অভিহিত করা হতো বাংলাদেশের পাকিস্তান, এবং যত রকমের মানবাধিকার হরণের কাজ আছে আপনার সরকারি উদ্যোগে তা কিন্তু নিশ্চিত করা হয়েছিল। আপনার আমাদের বিভিন্ন বাহিনীগুলোকে এই কাজে ব্যবহার করা হয়েছে, এবং তার ফলে আপনার আমাদের বাংলাদেশেরই অচ্ছেদ্য একটি অংশ সাতক্ষীরার মানুষ কিন্তু নিপীড়িত হয়েছে। তো সেই মডেল আমরা কেন আবার নতুন করে এই প্রফেসর ডক্টর ইউনূসের আমলে তার রেপ্লিকেশন কেন দেখতে চাইবো বা পাবো, এটা একটা বিষয়। আর একটি বিষয় হচ্ছে আপনি স্টেটসম্যানশিপ আমাদের প্রত্যাশা, আমরা তা আশা করি। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্টেটসম্যানশিপ এবং সেটি দেখাবার একুমেন তার ছিল। সে কারণে খেয়াল করে দেখেন আপনার তার শাসনামলের প্রারম্ভে আপনার কাদের সিদ্দিকী এবং মোস্তফা হোসেন মন্টুর মতো ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে ভারতের আশ্রয় প্রশ্রয় নিয়ে আমাদের এথনিক গারো হাজং এদের ব্যবহার করে একটা প্রতিরোধ যুদ্ধ রচনা করেছিলেন, এবং আমাদের এখানে নাশকতার বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা শুরু করেছিলেন। জিয়াউর রহমান কিন্তু এটাকে বাড়তে দেননি। তিনি তাদের পার্সুয়েট করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে যোগাযোগ করে সবাইকে কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যদি না আনতেন তাহলে লম্বা একটা গৃহযুদ্ধ মূলক পরিস্থিতি তৈরি হতো এবং দেশ আপনার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত। এই যে স্টেটসম্যানশিপটা, সেই ধরনের একটা উদ্যোগ কিন্তু আপনার গ্রহণ করতে হবে। তা না হলে এই গোপালগঞ্জে যে কাণ্ডটা হয়েছে, আমরা যদি জোর জবরদস্তি করে আপনার এটা শান্ত করবার চেষ্টা করি, দ্যাট ইজ নট দ্য সলিউশন। এটা কিন্তু একটা ছড়িয়ে যাবে, এবং আমি গড ফরবিড আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে গেছে ভারতে, তারা যদি এখন গেরিলা যুদ্ধ শুরু করে পরের ফেজে, তখন এটা সামাল দেবেন কি করে?
করে একখানে দেখা যাবে যে একটা সেতু উড়ে যাচ্ছে, এখানে লোকজন জখম হচ্ছে, এবং সেরকম একটা পরিস্থিতিতে যদি পড়ে যায় দেশ, তখন কিন্তু এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না। পরিষ্কার, যারা ইনভেস্ট করতে আসবেন তারা তো লাভের জন্য আসবেন, তাদের ইনভেস্টমেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আসবেন। এই বিষয়গুলো বুঝতে হবে। আপনার খামোকা এক পেশে কথাবার্তা বলে বা আপনার এক ধরনের মাইন্ডসেটের মধ্যে থেকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলো, তখন আজ হোক কাল হোক ওই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগগুলো কিন্তু উঠবে, এটা আটকানো যাবে না। আর আন্তর্জাতিক শক্তি নিশ্চয় তারা কিন্তু ক্যাট এন্ড মাউস গেমের মধ্যে থাকে। কিছু সময় আপনাকে প্রশংসা করবে, স্পেস দিবে, এবং নিজেদের স্বার্থটা উদ্ধার হয়ে গেলে তখন ওই সমস্ত কার্ডগুলো দেখানো শুরু করবে। তাতে আলটিমেটলি দেশের ক্ষতি ছাড়া লাভ হবে না। ধন্যবাদ।